আমাদের যে রিসার্চ যেটা এই যে বেড রেস্ট 3 সপ্তাহ যেটা অ্যাক্টিভ বেড রেস্ট সেটা আমাদের রিসার্চ এবং রিসার্চটা আমরা বিভিন্ন জার্নালও পাবলিশড হয়েছে এবং এটা আমাদের আমেরিকার বোস্টনে আমাদের সেপ্টেম্বরে সেমিনার আছে সেখানেও এটা আমরা আলোচনা করব এবং নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটি সেখানেও এটা আমরা দিয়েছি সেখানে আলোচনা করার জন্য কারণ এটা একটা যেটা আধুনিক ট্রিটমেন্ট যেটা এবং রিসার্চ এটা কিন্তু সায়েন্স যেটা আজ থেকে 10 বছর 20 বছর আগে আমরা দেখতাম নিউরোলজিস্ট প্রফেসররা যখন কোমর ব্যথা রোগী দেখতো বলতো যে ভাই 90 ডেজ 90 দিন শুয়ে থাকেন বিছানার উপর ভালো হয়ে যাবেন 90 দিন শুয়ে থাকবেন 90% ভালো হয়ে যাবে তখন ছিল 90 দিনের রেস্ট অ্যাকচুয়ালি দেখেন 90 দিন বেড রেস্টে থাকার কারণে অনেক পেশেন্ট এক্সপায়ার করে গিয়েছে কারণ ব্লাড সার্কুলেশন কমে যাওয়ার কারণে ব্রেন স্ট্রোক করে মারা গেছে কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছে এবং যারা বেঁচে ছিল তাদের পা শুকায় গিয়েছে জয়েন্ট স্টিফ হয়ে গেছে সেটাকে এখন রিসার্চ করে আমরা সেটা 42 দিন নিয়ে আসছি এবং 21 দিন হসপিটালে 21 দিন বাসায় এই সময় আমরা বলছি অ্যাক্টিভ বেড রেস্ট আগে ছিল কমপ্লিট বেড রেস্ট এখন অ্যাক্টিভ বেড রেস্ট কমপ্লিট বেড রেস্ট ইজ ডেঞ্জারাস কারণ কমপ্লিট বেড রেস্টে তার মাসল উইকনেস হয়ে যাচ্ছে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাক যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বাট অ্যাক্টিভ বেড রেস্ট যেটাতে এটাতে কোনো রিস্ক নাই জিরো রিস্ক কারণ এখানে আমরা যে এক্সারসাইজ দিচ্ছি যার ফলে মাসল স্ট্রেংথ বেড়ে যাচ্ছে জয়েন্ট রেঞ্জ অফ মুভমেন্ট নর্মাল থাকছে ব্লাড সার্কুলেশন বাড়ছে ব্রেন স্ট্রোকের চান্স নাই হার্ট অ্যাটাকের চান্স নাই ডিপ ভেনাস থ্রম্বোসিসের চান্স নাই এইগুলোকে আমরা প্রুভ করতে পেরেছি যেটা আমাদের রিসার্চের মাধ্যমে যার কারণে এটা এখন স্বীকৃত এবং এটা ট্রিটমেন্টটা সাকসেস এসপি হাসপাতাল আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ব্যথা নিরাময় হাসপাতাল।